Lesson 3, The Passing Away of Bapu by নয়নতারা সেহগল। আচ্ছা, এই নয়নতারা সেহগল কে? ইনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের 3 জন মেয়ে ছিলেন, তাদের মধ্যে দ্বিতীয়জন। সুতরাং নেহেরু এবং গান্ধী ফ্যামিলির সঙ্গে এই নয়নতারা সেহগলের বেশ রক্তের সম্পর্ক বোঝা যাচ্ছে। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন নয়নতারা সেহগলের মা এবং জওহরলাল নেহেরুর বোন। নয়নতারা সেহগলের বাবা ছিলেন রঞ্জিত সীতারাম পণ্ডিত। ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ, তার যে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা, সেখানকার প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। সুতরাং বুঝতেই পারছ, মা ছিলেন অর্থাৎ নয়নতারা সেহগলের মা ছিলেন তখনকার দিনে রাজনীতির এক উজ্জ্বল মুখ। সেই সূত্রে মেয়েও যে রাজনীতিতে আসবেন বা রাজনীতির সঙ্গে তার একটা ওতপ্রোত সম্পর্ক ঘটবে, এটা খুব স্বাভাবিক। লেখা বলতে তিনি রাজনীতি সংক্রান্ত বিভিন্ন গল্প, বিভিন্ন আর্টিকেল লিখেছেন এবং তার জন্য তার বিখ্যাত উপন্যাস ছিল রিচ লাইক আস, তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। আজকে যেটা আমরা পড়ব, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগলের স্মৃতিচারণ প্রিজন অ্যান্ড চকলেট কেক এখান থেকে নেওয়া। এই অধ্যায়টাতে, এই প্রিজন অ্যান্ড চকলেট কেক বইটার একটা অধ্যায় হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই অধ্যায়ে গান্ধীজির মৃত্যু সংক্রান্ত সেই সমস্ত ঘটনা নিয়েই এই অধ্যায়। তাহলে আজকে আমরা শুরু করছি দ্য লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 30শে জানুয়ারি 1948 বিকেলবেলায় বা সন্ধেবেলায় আমি যখন ঘরে চা খাচ্ছিলাম, একটা জরুরি টেলিফোনে আমাকে তলব করা হলো বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। একটা প্রার্থনা সমাবেশে যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি যখন গাড়িতে চড়ছি, আমি তখন শোকে পাথর। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গিয়ে দেখি গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা তার দেহকে ঘিরে সমবেত হয়েছেন। There was silence in the room as Gandhiji breathed his last. নীরবতা যেন ঘিরে ফেলেছিল সেই বাড়িটিকে বা সেই কক্ষটিকে যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. একটা আগুনের শিখাকে হাওয়া দিলে সে যেমন নিমেষের মধ্যে ছড়িয়ে যায়, গান্ধীজির এই মৃত্যু বা বাপুজির মৃত্যু সেই রকমভাবে দিল্লিতে ছড়িয়ে গেল। Sad groups of men and women had collected around Birla House. বিড়লা হাউসের চারিদিকে দুঃখিত মানুষজনেরা, পুরুষ এবং মহিলারা উপস্থিত হলেন। Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. প্রত্যেক জানলা দিয়ে দেখা যাচ্ছিল মানুষের মুখের ঘোলাটে আবছায়া। তারা কেউ কোনো শব্দও করছিল না। একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল সেই কয়েক মিনিটের জন্য যেন সময় থেমে গেছে। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথমে মানুষজন এতটাই স্তম্ভিত হয়ে গেছিল যে তারা বাক্যহারা হয়ে পড়েছিল। Later they clamored wildly, shouting
and crying. তারপর তারা পাগলের মতো চিৎকার করে কান্নাকাটি এবং কোলাহল শুরু করলো। They jostled one another in a stampede to break into the house. ঘরের ভেতরে ঢোকার জন্য তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে দিশেহারার মতো ছুটোছুটি করতে লাগলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন ঘোষণা করা হলো শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে মানুষের কাছে গান্ধীজিকে দর্শনের সুযোগ করে দেওয়া হবে, তখন তারা শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" কেউ যখন কোনো প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় বা কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলে, সেই রকম একটা শকিং মুহূর্তে সে বিলাপ করে শুধু একটা কথাই বারবার জিজ্ঞাসা করে, তো যে আমাকে ছেড়ে চলে গেল তাকে ছাড়া আমার এবার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. এটাই ছিল শোকার্ত ওই জনগণের মধ্যে একটা মনের মধ্যে খচখচানি করা একটা প্রশ্ন, যে প্রশ্নটা সেই শোকাহত মানুষদেরকে বারবার তাড়িয়ে বেড়াচ্ছিল। They looked like lost children. তারা হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো মুখ করে বসেছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই একই প্রশ্ন আমাদের মনেও ছিল যারা আমরা ওইখানে বসেছিলাম, তখনও স্তম্ভিত এবং অবিশ্বাস্য। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনছিলাম বেতারে সম্প্রচারিত হচ্ছে, জনগণকে দুঃখের খবর দেওয়া হচ্ছে যে তাদের প্রিয় বাপুজি আর এই পৃথিবীতে নেই। Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. তার মৃত্যুর পরের দিন গান্ধীজির শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে রাস্তা দিয়ে শবযাত্রা হবার কথা সেই রাস্তায় অনেক আগে থেকেই মানুষজন দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের সবার কাছে জানিয়ে দিল বা আমাদের সবার হয়ে এটা ঘোষণা করলো যে আমরা হাঁটব। সেটাই ছিল শেষবারের মতো আমাদের বাপুজির সঙ্গে হাঁটা। It was an agonizing walk. এটা ছিল যন্ত্রণাদায়ক হাঁটা। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ নীরবে সেই শবযাত্রা দেখতে লাগলেন। বাপু lay on an open truck covered with flowers. বাপুজির মৃতদেহ একটা উন্মুক্ত ট্রাকের ওপর ফুল দিয়ে সাজানো অবস্থায় শোয়ানো ছিল। Thousands of people wept. হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কাঁদছিল। Trying to touch বাপু's feet. চেষ্টা করছিল শেষবারের মতো বাপুজির পা ধরে তাকে প্রণাম করতে। It was impossible to move in the thick crowd. সেই ঘন জনগণের মধ্যে দিয়ে হাঁটা সত্যি অসম্ভব হয়ে যাচ্ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. ধীরে ধীরে আমি যখন এগিয়ে যাচ্ছিলাম এই শবযাত্রার সঙ্গে, আমি বুঝতে পারছিলাম আমি নিছক শোকাহত জনগণের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতের প্রিয় নেতার শবযাত্রার থেকেও এটা আরও অনেক যেন বেশি ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই জনগণের মধ্যে দিয়ে হাঁটছিলাম যাদের কাছে বাবুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতবর্ষের অতি সাম্প্রতিক ইতিহাসের খুব চড়াই উতরাই মুহূর্তগুলোতে আমরা বাপুজির সাথে অনেকবার এরকম পদযাত্রা করেছি।
We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা আজকে এই ঘটনাটাকে মেনেই নিতে পারছিলাম না, এই বাস্তবটাকে কিছুতেই স্বীকার করতে পারছিলাম না যে মানুষটি আমাদেরকে বিভিন্ন কঠিন রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, আমরা আর কোনোদিনও তার সঙ্গে হাঁটতে পারবো না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুজির এই ছিপছিপে শরীর, হাতে লাঠি নিয়ে ভারতের বিরাট অংশে পরিভ্রমণ করার এটা আজও আমাদের মধ্যে ঘুরপাক খায় এই চিত্র। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, from small insects to the horizon in distance. একসঙ্গে হাঁটার মানেই হলো স্বচ্ছতার সঙ্গে চিন্তা ভাবনা করা এবং তোমার আশেপাশে সব কিছুকে পর্যবেক্ষণ করা, সে ছোট পোকামাকড়ই হোক বা দূরের দিগন্তই হোক। Moreover, to walk was often the only way open to the average Indian. সব থেকে বড় কথা হলো সাধারণ মানুষের কাছে একসময় এই অভিযান বা এই হাঁটার অভিযানটাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল। এটার জন্য কোনো যানের বা যানবাহনের প্রয়োজন হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। শুধু যানবাহন বলতে যা লাগে সেটা হচ্ছে নিজের শরীর, এবং খরচ বলতে যা লাগে সেটা হচ্ছে নিজের এনার্জি। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি একেই প্রয়োজনীয় হিসেবে গ্রহণ করেছিলেন, অর্থাৎ নিজের শরীর এবং এনার্জিকে, যেহেতু তিনি বেশিরভাগ সাধারণ ব্যাপারকেই এইভাবেই গ্রহণ করতেন এবং তাকে আনন্দময় প্রচেষ্টাতে পরিবর্তন করতেন। Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্মকে এলাহাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। যে কম্পার্টমেন্টে করে চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল সেই কম্পার্টমেন্টকে ফুল দিয়ে সাজানো হয়। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। যারা ট্রেনে ছিলেন তারা ভজন গেয়েছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and songs. মানুষজন যারা ট্রেনে ছিলেন তারা কিন্তু আর কান্নাকাটি করেননি, কারণ তারা গান্ধীজির উপস্থিতিকে অনুভব করেছিলেন এই ফুল এবং গানের মধ্যে দিয়ে। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেক স্টেশনে যেখানে গাড়ি দাঁড়িয়েছিল দুঃখিত জনগণ প্ল্যাটফর্ম ভর্তি করে দাঁড়িয়েছিলেন। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এই গান এবং প্রার্থনার মধ্যে দিয়েই ট্রেন এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাশেজ were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. এই চিতাভস্মকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই গঙ্গার ঘাটে প্রচুর লোকজনের সমাগম ঘটেছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সবাই আবার দিল্লি ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি যেন মনে হলো মাঝ সমুদ্রে হারিয়ে গেছি, অর্থাৎ দিশেহারা হয়ে পড়লাম। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি হয়তো প্রত্যক্ষভাবে গান্ধীজির সাথে কোনোদিনও পদযাত্রা করিনি, কখনো জেলে তার ডাকে সাড়া দিয়ে তার সাথে দেখা করতে যাইনি, কিংবা দেশের জন্য কোনো রকম আত্মত্যাগই করিনি।
My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা এবং আমার মতো তরুণ তরুণীরা গান্ধীজির এই মতাদর্শের ক্ষেত্রে কেবলমাত্র অনলুকার্স বা নিছক দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমাকে নিজেকে দিশেহারা মনে হলো। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ আ ম্যাজিক সার্কেল। আমি মনে মনে এটা ভাবলাম বা আমার মধ্যে একটা অনুভূতি হলো আমি যেন এতদিন একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়ে উঠেছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, আর বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমার মনে হলো সেই জাদু সার্কেলটা বা জাদুর যে বলয়টা সেটা যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে ভীষণভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রেখে। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাইসেলফ, অনেক কষ্টে আমি নিজেকে সামলে নিলাম বা আবার উজ্জীবিত করলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? বাপু কি জীবনের বেঁচেছিলেন বা এই যে বাপুর মৃত্যু হলো, তিনি প্রাণ ত্যাগ করলেন, সেইগুলো কি কিছু কারণের জন্য নয়? বা তার এই জীবন, তার এই মৃত্যু সব কিছুই কি অর্থহীন? How could I so easily lose courage when he was no longer there? যখন বাপু বেঁচে নেই, তার অনুপস্থিতিতে আমি কিভাবে নিজেকে এইভাবে সাহস হারিয়ে ফেলার মতো জায়গায় নিয়ে গেলাম? মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, আমার জীবনের মূল্যবোধ তো এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপলস উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। এই ভারতবর্ষের যে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা বাপুর কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিল। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। বাপু তাদেরকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং জাগিয়ে তুলেছিলেন এবং পরস্পরের যন্ত্রণা ভাগ করে নিতে শিখিয়েছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? এখন বাপু নেই তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনও আছি। ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা তরুণ, আমরা শক্তিশালী এবং আমরা যথেষ্ট গর্বিত যে আমরা আমাদের সামনে বাপুর ধ্বজা বহন করে চলব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু হয়তো আর নেই, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার স্বপ্নের ভারতবর্ষ বেঁচে থাকবে তারই এই সন্তান সন্ততির মধ্যে। আশা করি তোমরা টেক্সটটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।